এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আনকাট লাইফ অফ রিমি অর্জুন। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আমরাও ভালো আছি। চলো আজ তোমাদের সাথে একটা বড় ব্লগ শেয়ার করি। আজকে বলে না, এখন কয়েকদিন তোমাদের সাথে চেষ্টা করব বড় ভিডিও শেয়ার করার, কারণ টাইটেল আর থাম্বনেল দেখে তো বুঝতেই পেরে গেছো আমরা যাচ্ছি ঘুরতে দার্জিলিং। তো সেই ভিডিওই আসতে চলেছে নেক্সট কিছুদিন। তো চলো, এই যে দেখতে পাচ্ছ এখানে একটা মানে ট্রলি, এটা মোটামুটি গোছানো হয়ে গেছে, এখনও ওপরে কিছু কিছু আছে লাস্ট মিনিট, সেগুলো রাখতে হবে। এখানে ব্যাগ আছে আর এখানে আর একটা ট্রলি, তো যাই হোক, আর নিচেও এখনও ব্যাগ আছে একটা। তো সব কিছু নিয়ে এই এখনও লাস্ট মিনিট গোছানোগোছানি চলছে। আমি সবে স্নান টান করলাম। আমাদের ট্রেন হচ্ছে কটা, 4:15 বোধ হয়, মানে বোলপুর থেকে। তো আমরা এই বাড়ি থেকে সবাই যাচ্ছি দার্জিলিং। তো নেক্সট কিছুদিন তোমরা দার্জিলিংয়ের ভিডিও দেখতে পাবে সুন্দর সুন্দর। চেষ্টা করব শেয়ার করার, মানে যতটা আমার যতটা আমার ক্যাপাবিলিটি তার মধ্যে শেয়ার করার চেষ্টা করব। এভাবে এখন স্নান টান করে উঠলাম, আর এই যে আমি এখন একটু চুলটা স্ট্রেটনিং করতে বসলাম, কারণ খুবই আনম্যানেজেবল আমার মানে চুলগুলো আর কি, যে একটু সামনেটা না করলে হবে না, তাই একটু করে নিই হালকা করে। তো যাই হোক, এরপর দেখা হবে ফাইনালি যখন বেরোবো হয়তো রেডি হয়ে তখন। তাহলে ব্লগগুলো এনজয় করতে থাকো, আর আমিও চেষ্টা করব খুব সুন্দর করে ভিডিও বানিয়ে দেওয়ার। তো চলো তাহলে এখন মোটামুটি রেডি হয়ে তারপরে আবার আসছি। আচ্ছা, তো আমরা এখন রেডি হয়ে গেছি, এই বেরোবো। এখন কটা বাজে? 2:30 মতো বাজে, 2:25 বাজে। তো এখন বেরোবো। তো যেতে যেতে দেখা হচ্ছে আবার, কিংবা স্টেশনে গিয়ে। তো চলো। ওকে, ফাইনালি আমরা এখন পৌঁছে গেছি বোলপুর স্টেশনে। আর সবার হাতে একটা একটা করে লাগেজ, একটা দুটো করে। হ্যাঁ, আমরা সবাই মিলে অটো করে আসলাম। মোটামুটি 1.25 ঘন্টা টাইম লাগলো, কিন্তু তাও প্রায় আধ ঘন্টা কি 40 মিনিট বাকি ছিল ট্রেন আসার। তোমার এই জায়গাটা মনে আছে? তুমি বললে আমাকে একটু ভিডিও করে দাও, যে আমি কি পোজ দেবো, একটু জল খাই। আর মা তখন কি বললো? মা বললো গাছটা ধরে ঝুলে একটু পোজ দে। ও হ্যাঁ হ্যাঁ, আমার মনে আছে। হ্যাঁ, ঠিক ঠিক। ও, তারপরে আমরা তখন এখানে বসেই আছি, কারণ বাবা আমাদের এত তাড়া দিয়েছে যে আমরা প্রায় 1 ঘন্টা আগে পৌঁছে গেছি স্টেশনে। হ্যাঁ, তাড়াতাড়ি পৌঁছে গেছি, মানে একটাই কাজ আমাদের বাকি থাকে, সেটা হচ্ছে গিয়ে এই সেলফি তোলা বা ভিডিও করা। মনে হচ্ছে আর বেশিক্ষণ ওয়েট করতে হবে না, ট্রেন ঢুকলো বলে। ওই দেখো, বলতে বলতে ট্রেন ঢুকেও গেছে। হ্যাঁ, আর আমাদের হচ্ছে শতাব্দী এক্সপ্রেস, আর এই প্রথমবার আমরা শতাব্দীতে জার্নি করব। তো দেখা যাক এক্সপিরিয়েন্স কেমন হয়। আগে সবাই মিলে গুছিয়ে উঠে বসি। আমরা ট্রেনে উঠেই মানে যার যেরকম সিট সেরকম বসে গেছি। হ্যাঁ, আমাদের পাশাপাশি সিট পড়েছিল। হ্যাঁ, আর এটা অ্যাকচুয়ালি একটু বন্দে ভারতের মতো এর ইন্টেরিয়ারটা। এটা হচ্ছে চেয়ার কার, আর এরকমভাবে আমরা এই প্রথমবার যাচ্ছি, কারণ সাধারণত আগে আমরা এসি 3 টায়ারে গেছি অন্যান্য এক্সপ্রেসে। অ্যাকচুয়ালি আমার মনে হয় এটা যেহেতু ডে ট্রেন, মানে এই ট্রেনটা শুধু দিনের বেলায় চলে, মানে আমার যেটা মনে হলো আর কি, তাই জন্য হয়তো এই শুধু চেয়ার কার টাইপের ব্যবস্থাটা, সেই জন্য আমার যেটা মনে হলো, জানি না আদৌ ঠিক কিনা। তো আমরা বসতে বসতে এখানে প্রথমে জল দিয়ে গেছিলো, তাই না? জলটা দেখানো হয়নি, যাই হোক, জল দিয়ে গেছিলো। তারপরে এক ঝাঁক স্ন্যাক্স দিয়ে গেছে। তো কি কি আছে চলো তোমাদের সাথে দেখাই। প্রথমে দিয়েছিল ওটা একটা ভেজ স্যান্ডউইচ। হ্যাঁ, আর যেটা কিনা অবশ্য খাওয়াটা কেমন পরে বলছি। পর এটা ছিল ওই ডায়েট মুড়ি মাখা টাইপের, তাই না? হ্যাঁ, মুড়ি মাখা মানে ঝালমুড়ি টাইপের। আর এরপর ছিল এটা কচুরি। হ্যাঁ, যেটাকে আমরা টেপা কচুরি বলি, অনেকে খাস্তা কচুরিও বলে। হ্যাঁ, আর এটা একটা ওই গুড়বাদাম প্যাকেজিং করা ছিল, এবং তার সাথে টি কিট ছিল, হ্যাঁ, কেচাপ ছিল। আর এই যে এরপর চায়েরও, মানে চায়ের ইয়ে তো দেওয়াই ছিল টিকিটটা, আর শুধু গরম জলটা দিল। হ্যাঁ হ্যাঁ, আর ও এখন গরম জল থেকে মানে চাটা করতে ব্যস্ত আর কি, দুজনের জন্যই। আর ওদিকে বাবারাও বোধহয় চাটা করতে শুরু করে দিয়েছে। আর সবারই অলমোস্ট ওই স্ন্যাক্সগুলো প্রায় খাওয়া হয়ে গেছে, আর আমি এখনও খাইনি, আমি একটু পরে খাবো। হ্যাঁ, আর আমি আমার স্ন্যাক্সগুলো অলরেডি খেয়ে নিয়েছি, ভেজ স্যান্ডউইচ আর কচুরিটা। আমার তো ভেজ স্যান্ডউইচটা খুব ভালোই লেগেছে, ওর কেমন লেগেছে আমি জানি না। তো আর ওর তো অ্যাকচুয়ালি ডায়েট করছে বলে কচুরিটা মাকে দিয়ে দিয়েছিল। আমার মা কচুরি খেতে বেশ ভালোই বাসে,
না না, কোথাও বেড়াতে গেলে ডায়েট ফায়েটের ব্যাপার না, মানে ডায়েটের জন্য খাইনি সেরকম না। আসলে আমি ভাবছি কচুরি মচুরি খেলে আবার কি শরীর খারাপ টারাপ যদি করে যায়, ওই জন্য ফালতু পুরো মানে টাইমটাই আর কি নষ্ট হবে, ওই কারণে আর এখন খেলাম না। আর এখানে টি কিটে মিল্ক এবং সুগার, টি ব্যাগ সবই ছিল, আর চাটা কিন্তু আমি ভালোই করেছিলাম। হ্যাঁ, এবার থেকে তোমাকে এগুলো সব মানে ছোটো ছোটো প্যাকেট কিনে নিয়ে আসবো বাড়িতে, তুমি মাঝে মাঝে একটু করে খাইও তাহলে। ওইদিকে বাবা মারাও খাচ্ছে, ওই যে বাবা আবার হাই করছে আমাদেরকে এখানে ভিডিওতে। যাই হোক, আর আমি আমারটা রেখে দিয়েছিলাম কারণ এই চায়ের অপেক্ষায়, কারণ আমার শুধুমাত্র স্যান্ডউইচ খেতে একটু ড্রাই ড্রাই লাগে, একটু কিছু লিকুইড সাথে না থাকলে ভালো লাগে না, ওই জন্য ভাবলাম চা দিয়ে খাবো। ওই জন্য আমি ভেজ স্যান্ডউইচটাই চা দিয়েই খাচ্ছিলাম, ভালোই লাগছিলো, খারাপ লাগছিল না কিন্তু খেতে। বেশ অনেকক্ষণ ধরেই আমাদের ট্রেন জার্নিটা চলছে। এতক্ষণ বসে থাকতে তো একটু মানে বোর ফিল লাগবেই, কিন্তু আমাদের এই যে কম্পার্টমেন্টে কিছু বাচ্চা কাচ্চা ছিল, প্রচুর প্রচুর বাচ্চা ছিল, প্রায় গোটা 7-8টা ছিল। তারা বারবারই সেই ইভিনিং ওয়াকের মতো একবার এই কামরা থেকে ওই ইভিনিং কামরা, ওয়াক ঠিক না, ইভিনিং রানিং হচ্ছিল, কি ছোটাছুটি করছিল তার বলে কথা নয়। তারা খুব এন্টারটেইন করছিল আমাদের আর কি। হ্যাঁ হ্যাঁ, এমনকি তাদের মধ্যে একটা বাচ্চা ছিল যে বাবা মায়ের কাছ থেকে জিনিস কিনছে, মানে খাওয়ার জন্য, এটা কিনে দাও সেটা কিনে দাও বলে কিনে ট্রেনে যারা বসে আছি আমরা সবাই আমাদের মুখে দিতে আসছে, মানে কি সুইট বাচ্চাগুলো। অবশ্য এদের মধ্যে একটা বাবার কানের কাছে খুব জোরে চিৎকার করে দিয়েছে না, হ্যাঁ বাবা মনে ঘুমাচ্ছিল, বাবা তখন ঘুমাচ্ছিল, হঠাৎ করে জেগে গেছে চিৎকারে। হ্যাঁ হ্যাঁ। ও আমাদের আবার এত স্ন্যাক্স কেউ হয়নি, আমরা একটু বাইরে গেছিলাম, বাবা দেখি এসে আবার বড় বড় চিপসের প্যাকেট কিনে রেখেছে, তো সেগুলোই এখন খাচ্ছি ওই একটা দুটো করে সবাই মিলে। আর এখন বাইরেটা বেশ অন্ধকার হয়ে এসেছে, আর কিছুক্ষণের মধ্যে হয়তো আমাদের ডিনারও দিয়ে দেবে, মানে এখানে তো সব কিছু একটু তাড়াতাড়ি দেয় ট্রেনে আর কি। তো দেখি কি ডিনারে আসে। আমরা 5 জনের মধ্যে 4 জন ননভেজ থালি অর্ডার করেছিলাম, আর একটা ভেজ থালি মায়ের জন্য, মা ভেজ খাবে ওই কারণে। তো আমাদের থালিও চলে এসেছে, আর এদিকে বাবারা খাওয়াও শুরু করে দিয়েছে। আমি ফার্স্টে ভাবলাম একটু পরে খাই, কারণ এটা ওটা খেয়ে তো পেট ভরা ছিল। তারপরে দেখলাম আইসক্রিমও দিয়ে গেছে, এবার সব কিছু দেওয়ার পরে আর কি। এবার আইসক্রিমটা তো গলে যাবে, ওই কারণে তাড়াতাড়ি করে খাওয়াটাও শুরু করে দিলাম। দেখো এর মধ্যে কী কী আছে। বাবা এ তো অনেক কিছু দিয়েছে। এখানে ডিনারে আমাদেরকে প্রথমে দিয়েছিল রাইস, বেশ অনেকটা পরিমাণ, হ্যাঁ অনেকটা পরিমাণেই ছিল, ডাল ছিল, তার সাথে চিকেন ছিল, চিকেন প্রায় 3-4 পিস ছিল, এবং একটা ভাজা ছিল যেটা আলু মটরশুঁটি দিয়ে ভাজা, আর এই যে রোল করা আছে র্যাপারে, এখানে 2টো পরোটা ছিল, তার সাথে তো দই আইসক্রিম আছেই, আর একটা বোধহয় পিকল ছিল, ম্যাঙ্গো পিকল। ও আর এই ভাজাটার মধ্যে অনেক কিছু দেওয়াই ছিল, মানে মটরশুঁটি, আলু, আর বোধহয় গাজর টাজরও ছিল। আর এমনি খাবারগুলো কিন্তু বেশ ভালোই ছিল, বলো? হ্যাঁ খুব একটা খারাপ ছিল না, যেরকম আমরা অন্যান্য এক্সপ্রেসে বা এমনি এসি 3 টায়ারে যেরকম এক্সপেক্ট করি তার থেকে একটু ওপরে ছিল খাবারটা। তো যাই হোক ঠিকই আছে, অ্যাভারেজ। আর ডালটাও বেশ ঘনই ছিল, আর সবথেকে বড় আর চিকেনটাও ভালোই ছিল, খারাপ ছিল না। চিকেনটা কাশ্মীরি মেথি দিয়ে করা ছিল, চিকেনের পিসগুলো বেশ ঠিকঠাক ছিল। হ্যাঁ, দইও দিয়েছিল একটা, টক দই, আবার আইসক্রিমও দিয়েছে। তো খাওয়া দাওয়া কমপ্লিট আমাদের হয়ে গেছে, আর হয়তো আর 1-1.5 ঘন্টার জার্নি আছে, যার পরে আমরা জলপাইগুড়ি ঢুকবো। আর আজকের মতো আমাদের ট্রেন জার্নি এখানেই শেষ, আর আজকের ভিডিওটাও এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে তোমরা লাইক করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না, আর ভালো লাগলে বন্ধুদের সাথে কিন্তু অবশ্যই শেয়ার করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।